অবিশ্বাস্য, অসাধারণ, এরকম অনেক শব্দ বললেও আমার মনে হয় কম বলা হবে। ইন্ডিয়া যেভাবে ফাইনালটা হারলো এবং সাউথ আফ্রিকা তাদের যে অপবাদ চোকার, সেই চোকার অপবাদের মধ্যেই থাকলো। জেতা ম্যাচ তারা কিভাবে হারতে হয় সেটা দেখিয়ে দিল। আমার মনে হয় যে কেউ বলবে যে এই ম্যাচ হেরে যাওয়া এটা পৃথিবীর যে কোনো দলের পক্ষেই কঠিন। যে ম্যাচটা সাউথ আফ্রিকা হারলো, মাত্র 30 বলে 30 রান দরকার, সেই জায়গা থেকে যখন দলটা হেরে যায় 7 রানে 23 রান করতে পারে 30 বলে, সেই দলটাকে আপনি কি বলবেন? 17 বছর পর ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জিতলো। 13 বছর পর ইন্ডিয়া কোনো আইসিসি ট্রফি জিতলো। গত 13 মাসে ইন্ডিয়া আইসিসি ট্রফির 3টা পর্যায়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ তার ফাইনাল খেলেছে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে, টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ধরাশায়ী হয়েছে, ওয়ানডে বিশ্বকাপে ধরাশায়ী হয়েছে তারা একই দলের কাছে, অস্ট্রেলিয়ার কাছে, এবং অবশেষে এসে চোকার সাউথ আফ্রিকাকে পেয়ে দুর্দান্ত অসাধারণ একটা জয় পেল। আজকের এই জয়ে আপনি কাকে ম্যান অফ দ্য ম্যাচ বলবেন? আপনি কি অধিনায়ক রোহিত শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচ বলবেন? ঋষভ পান্তকে ম্যান অফ দ্য ম্যাচ বলবেন? সূর্যা কুমার যাদবের এই দুর্দান্ত ক্যাচটাকে ম্যান অফ দ্য ম্যাচ বলবেন? নাকি হার্দিক পান্ডিয়ার ক্লাসেনকে আউট করার সেই দুর্দান্ত ব্যাপার যেটা 17তম ওভারে ঘটলো সেটাকে বলবেন? ম্যান অফ দ্য ম্যাচের জায়গা আসলে কোনটা? আপনি অনেকভাবেই বলতে পারেন। অধিনায়ক রোহিত শর্মাকে আপনি ম্যান অফ দ্য ম্যাচ বলতে পারেন, ম্যাচের সেরা নায়ক বলতে পারেন। কেন? অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পান্ত মিলে একটু খেয়াল করে দেখুন, 16তম ওভার শেষে যখন হার্দিক পান্ডিয়া 16তম ওভার করলেন এবং হার্দিক পান্ডিয়া সেই ওভারটা করে দলকে একটা পর্যায়ে নিলেন, 26 রান দরকার, মাত্র 4 রান দিলেন তিনি। তারপরেও মোমেন্টাম কিন্তু ছিল সাউথ আফ্রিকার পক্ষে। হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার ব্যাট করছিলেন, এই দুজনকে থামানো খুব অসম্ভব ব্যাপার হচ্ছিল, যেটার একটা পর্যায়ে জাসপ্রীত বুমরা 16তম ওভারে করেছেন, মাত্র 4 রান দিয়েছেন। এরপরে যেটা হয়েছে, ওই ওভারের শেষ বলে একটা থ্রো লাফ দিয়ে ধরতে গিয়ে ঋষভ পান্ত একটু পায়ে ব্যথা পান। একটু যে পায়ে ব্যথা পান সেই সময়টাকে, সেই ইস্যুটাকেই কাজে লাগিয়েছেন। যে জিনিসটাকে কাজে লাগাতেন এর আগে আমরা দেখেছি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আমরা বাংলাদেশের অধিনায়ক, সাবেক অধিনায়ক মাশরাফিকেও এরকম মোমেন্টাম ক্র্যাশ করার কারিগর হিসেবে কখনো কখনো দেখেছি। কি হয়, যখন প্রতিপক্ষ ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে থাকে, ছন্দে থাকে, তখন তার সেই ছন্দের মোমেন্টামটা নষ্ট করতে হয়, যেটা অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পান্ত দুজন মিলে অসাধারণ ক্লাসিক্যাল ওয়েতে করেছেন। ঋষভ পান্তের আমার মনে হয় না যে সেই সময় পায়ে ব্যান্ডেজ লাগার কোনো কারণ ছিল। সময় নষ্ট করা, মোমেন্টাম নষ্ট করা, হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার যে ছন্দে আছেন সেই ছন্দ পতন করা, সময়ে ক্ষেপণ করে সেই ছন্দ পতন করাই মূল উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যে অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পান্ত দুজন মিলে শতভাগ সফল হয়েছেন বলে মোমেন্টাম হারিয়ে 17তম ওভারের সেই মোমেন্টাম নষ্ট করার পরে 17তম ওভারের প্রথম বলেই হেনরিক ক্লাসেন কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গেলেন। ওই যে মোমেন্টাম নষ্ট হলো, ওই মোমেন্টামটা আর সাউথ আফ্রিকা ফিরে পায়নি। সাউথ আফ্রিকা ফিরে পায়নি বলেই আর কিছু হয়নি। আপনি যদি শেষ ওভারে আসেন তাহলে সূর্যা কুমার যাদবকে ম্যান অফ দ্য ম্যাচ বলতে পারেন। শেষ ওভারে সূর্যা কুমার যাদব আমার মনে হয় যে ক্রিকেট ইতিহাসের সব থেকে টেনশনের মধ্যে থাকা সব থেকে অসাধারণ ক্যাচটা নিয়েছেন। যে বলটা এমনিতেই 6 হয়ে যায়, সেই ক্যাচটা নিয়ে নিজের ভারসাম্য রক্ষা করে মাঠের বাইরে গিয়ে বলটাকে মাঠের মধ্যে থ্রো করে আবার মাঠের মধ্যে এসে যেভাবে ক্যাচ নিয়েছেন, ওই সময় 20তম ওভারে, শেষ ওভারের প্রথম বল, লো ফুল টাচ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, রান দরকার 16 রান, সেই সময়ে 6 হয়ে গেলে ঘটনা উল্টে যেতে পারত। ডেভিড মিলার চালিয়েছিলেন, 6 হয়ে যাচ্ছিল, কিন্তু সূর্যা কুমার যাদবের সেই অতি মানবীয় ক্যাচ
ম্যাচের মোড়টা পাল্টে গেল, ডেভিড মিলার আউট হয়ে গেলেন, এরপরে আর ছন্দ ফিরে পায়নি। যদিও রাবাদা নেমেই প্রথম বলে একটা 4 পেয়েছিলেন, কিন্তু কাজের কাজ হয়নি, শেষ পর্যন্ত 7 রানে কিন্তু তারা পরাজিত হলো। চোকার যে অপবাদ, সেই অপবাদ তাদের থাকলো। হেনরিক ক্লাসেনের অসাধারণ যে ইনিংস, সেই ইনিংসটা মাঠে মারা গেল। অবশ্য মাঠে মারা গেল, আমি বলবো হেনরিক ক্লাসেন নিজেই এর জন্য দায়ী, কারণ যে সুযোগটা নিয়েছিলেন রোহিত শর্মা এবং ঋষভ পান্ত, মোমেন্টাম নষ্ট করার যে সুযোগটা নিয়েছিলেন, সেই সুযোগ হেনরিক ক্লাসেন তাদেরকে দিয়েছেন। অর্থাৎ সেই যে সময়ক্ষেপণ, সেই সময় হেনরিক ক্লাসেনকে বারবার খুবই মানে চাঞ্চল্যের মধ্যে থাকতে দেখা গেছে। একটু অস্বাভাবিক মনে হয়েছে তার চলাফেরা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এবং সেটা দেখেই আমি অন্তত ভাবছিলাম যে মোমেন্টাম নষ্ট করার যে অসাধারণ কাজটা রোহিত শর্মা করলেন, তার প্রথম বলই আমার মনে হয় হেনরিক ক্লাসেন হবে, এবং সেটাই কিন্তু হয়েছেন, এবং দলটাকে ডুবিয়ে তিনি গিয়েছেন। কি অসাধারণ ইনিংস খেলার পরে দলটাকে নিজের যে একাগ্রতা, সেই একাগ্রতা ধরে রাখতে না পারার কারণে একটা বাজে বলে হার্দিক পান্ডিয়ার একেবারে ওয়াইড লাইনের বাইরের একটা স্লোয়ারে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গেলেন। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল ইন্ডিয়া। কদিন আগেই ওয়ানডেতে নিজেদের দেশে তারা ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে, এবার সাউথ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজের মাঠে পরাজিত করে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো, এবং সেটা 17 বছর পর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপ তারা ঘরে তুলল। 13 বছর পর আইসিসির কোনো ট্রফি তারা হাতে তুলল। এর আগে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল তারা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, তারপরে কিন্তু তারা আর কোনো আইসিসি ট্রফি জিতেনি। ইন্ডিয়াকে অভিনন্দন আর সমবেদনা সাউথ আফ্রিকার জন্য, যদিও সাউথ আফ্রিকা যেভাবে হেরেছে, এই হারার জন্য সমবেদনা জানানোটাও অনেক বেশি কষ্টকর।